বিসমিল্লাহির রহমানির রহিম। জনি একাডেমি অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এইচএসসি হায়ার ম্যাথমেটিক্সের সরলরেখা চ্যাপ্টারের 3.3 এর আমাদের অক্ষরপত্র প্রকাশনের বইয়ের 3-এর 4 নম্বর ম্যাথটি আমরা 17 নম্বর পর্বে সলিউশন করব। তো আমরা 3-এর 4 নম্বর ম্যাথটি অক্ষরপত্র প্রকাশনের বইয়ে কি বলতেছে, বলা হচ্ছে ও এ বি এর শীর্ষত্রয় যথাক্রমে এত দেয়া রয়েছে। যদি আলফা ইকুয়ালস টু বিটা হয় তবে ত্রিভুজটির ক্ষেত্রফলের মান বৃহত্তম হবে এবং সেই বৃহত্তম মানটা আমাদের বের করতে হবে। সো আমরা কীভাবে সলিউশন করতে পারি? সো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য যে দুইটা পদ্ধতি আমরা রয়েছে, তো নির্ণায়কের মাধ্যমে এবং ডায়াগ্রামের যে আকারটা আমাদের ছিল ত্রিভুজের ক্ষেত্রফল বের করার, তো আমরা সেই পদ্ধতিগুলোর সাহায্যে আমরা এখানে বের করতে পারবো। তো আমরা শুরুতেই তাহলে এখানে ক্ষেত্রফলটা আমরা বের করে নিব। বলবো ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু, তাহলে হাফ অফ আমাদের প্রথম বিন্দুটা আমাদের লিখব 0 0, দ্বিতীয় পয়েন্টটা এ কস বিটা মাইনাস হচ্ছে এ সাইন বিটা। এখানে দুইটাই আলফা বিটা আকারে আমাদের মানে যে মানগুলো ছিল আমরা সরাসরি সে মানগুলো বলে দিচ্ছি। দেন পরের অংশটা ছিল এ সাইন আলফা, আর পরেরটা হচ্ছে এ কস আলফা, অ্যান্ড 0 পয়েন্ট আবার আমরা রিপিট করে দিব। সো এত হচ্ছে বর্গ একক আমাদের ক্ষেত্রফলের হবে। দেন আমরা এখন এখানে মান বের করার জন্য চেষ্টা করব। তাহলে হাফ আমরা আর গুণ করবো, তাহলে 0 এখানে দিয়ে যদি দিই তাহলে প্লাস এ স্কোয়ার কজ আলফা কজ বিটা, দেন এ বরাবর যদি যাই তাহলে প্লাস 0 হবে। দেন আমাদের মানে প্রথম যে স্টেপটা ছিল আমাদের আমরা লিখে ফেললাম এভাবে, আমাদের 0 স্কোয়ার কজ আলফা কজ বিটা এই বসে যায় 0। এখন এদিক বরাবর যখন আসবো আমাদের অটো মাইনাস থাকবে, -0। এটি যদি যাই তাহলে আবারও মাইনাসে মাইনাসে প্লাস হবে, স্কোয়ার সাইন আলফা সাইন বিটা হবে, সাইন আলফা সাইন বিটা। দেন এটা যদি দিলে আমাদের 0 কাউন্ট হবে, তাহলে -0। ওকে, আমরা এখন এখান থেকে মান বের করার চেষ্টা করব। তাহলে হাফ এখান থেকে আমাদের এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার রয়েছে, আমরা এ স্কোয়ারকে ডিরেক্টলি কমন নিয়ে নিতে পারি। থাকলো এখানে কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা। এখন কজ আলফা কজ বিটা মানে কজ আলফা কজ বিটা সাইন আলফা সাইন বিটা আমরা ত্রিকোণমিতি থেকে এর একটা আমরা ফর্মুলা কিন্তু জানি। যে ফর্মুলাটা কি, কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি সমান লেখা যায় কজ এ প্লাস বি। প্লাসের ক্ষেত্রে প্লাস, আর যদি মাইনাসের ক্ষেত্রে হয় আমাদের এখানে চিন্তা করতে হবে মাইনাস হলে এটা প্লাস হয় আর প্লাস হলে মাইনাস হয়। যেহেতু আমাদের এখানে মাইনাস, তো আমাদের সূত্রতে এখানে আমাদের কি রয়েছে, যে স্টেপটাতে আমাদের দেখা যায় এখানে প্লাস রয়েছে, আর প্লাস থাকলে মাইনাসের সূত্রটা কাউন্ট হবে। তার মানে হাফ এ স্কোয়ার, তাহলে কস প্লাস থাকার জন্য কস এ মাইনাস বি, অর্থাৎ আলফা মাইনাস কস বিটা। এইটা আমাদের দাঁড়ালো এর ক্ষেত্রফল। এখন তাদের যে কোশ্চেনটা তারা বলে দিচ্ছে আলফা ইকুয়ালস টু বিটা হলে আমাদের ক্ষেত্রফলের মান বৃহত্তম দেখাতে হবে। তো তাই আমরা এখান থেকে যে বর্গ এককটা পেয়েছি এখানে অবশ্যই বর্গ এককটা বলবো। দেন আমাদের এখন লিখব যখন আলফা ইকুয়ালস টু বিটা তখন কজ আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 0। সো এটা, আর এখানে আমরা সূত্রটা লেখার সময় এখানে একটু ভুল করে ফেললাম। এখানে সূত্রটা হবে আমাদের কজ এ মাইনাস বি, অর্থাৎ আলফা মাইনাস হচ্ছে বিটা। তো এটা কিন্তু তাহলে এখান থেকে আমরা যেহেতু আমাদের কন্ডিশন আলফা ইকুয়ালস টু বিটা, তো আলফা যদি নিয়ে আসি তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 0। এখন উভয় পাশে যদি আমরা কজ নিয়ে নেই তাহলে এই অংশে উভয় পাশে কজ, তাহলে কজ আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু কজ 0। তাহলে এখান থেকে আমরা কজ 0 ডিগ্রির মান কত জানি, কজ 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কজ আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 1। তাহলে যে এখানে দেখা যায় যে কজ এখানে যেহেতু কজের মান, আমরা কজের মান কি জানি -1 থেকে 1-এর মধ্যে হয়ে থাকে। সো সেক্ষেত্রে 1টাই সবচেয়ে বড় মান আর বৃহত্তম মানটা এখানে গ্রহণ করেছে। তা আমরা বলবো যে এখানে কজ আলফা মাইনাস বিটা এর বৃহত্তম মান হচ্ছে 1।
অতএব আলফা ইকুয়ালস টু বিটা হলে ক্ষেত্রফল বৃহত্তম হবে। সো আমরা বৃহত্তম হওয়ার যে বিষয়টা সেটা বললাম বৃহত্তম হবে, আর বৃহত্তম মানটি আমাদের দেখাতে বলেছে। কারণ বৃহত্তম মানটা আমাদের কত, আমরা যেহেতু এখানে আলফা মাইনাস বিটা এর মান 1 পেয়েছি, তাই 1 আমরা এখানে ইনপুট দিয়ে নিলে আমাদের মানটা পাবো। অর্থাৎ আমরা অতএব বলবো অতএব বৃহত্তম মান হাফ স্কোয়ার কজ আলফা মাইনাস বিটা এর মান হচ্ছে 1 ইন্টু 1। তার মানে এখানে মানটা আমরা পাচ্ছি যে হাফ স্কোয়ার, এত হচ্ছে বর্গ একক বৃহত্তম মান। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি এরপরে কোথাও বুঝতে প্রবলেম হয় তাহলে আপনি আমাদের প্রস্তুতি প্রোগ্রামে জয়েন করতে পারেন, নাহলে আপনি আমাদের প্রাইভেট ভিডিওগুলো দেখতে পারবেন না। সো প্রস্তুতি প্রোগ্রামে জয়েন করলে আপনারা সব ধরনের সমস্যাগুলো পেয়ে যাবেন। সো এর পরবর্তী 18 নম্বর পর্বে আমরা যে 3-এর 5 নম্বর ম্যাথটি রয়েছে তা সলিউশন করব। তো সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর যারা এখন আমাদের প্রস্তুতি প্রোগ্রামে জয়েন করেনি তারা আমাদের প্রস্তুতি প্রোগ্রামে জয়েন করতে পারেন।